হ্যালো ভাই, আমি আরিয়ান। এখন কথা বলবো বরবাদ এবং দাগি এই দুইটা সিনেমাকে কেন্দ্র করে, যেহেতু এই দুইটা সিনেমা 2025-এর ঈদ উল ফিতরে একই দিনে রিলিজ পেতে যাচ্ছে। এখন শাকিব খানের সাথে আফরান-নিশোর 2023-এ একটা ক্ল্যাশ হয় প্রিয়তমা এবং সুরঙ্গর মধ্য দিয়ে, এবং আই থিঙ্ক আমাদের ইন্ডাস্ট্রিতে এই দুইটা সিনেমাকে কেন্দ্র করে যে আলোচনা, যে সমালোচনাটা হয়েছিল শাকিব নিশো ফ্যান্স প্লাস ডিরেক্টরদের সাথে, এটা আই থিঙ্ক এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়নি। এটা একদিক থেকে ভালো যতক্ষণ না পর্যন্ত কেউ লিমিট ক্রস করে, আবার কেউ যদি সেটার লিমিট ক্রস করে ফেলে পরবর্তীতে এটার কিন্তু সাইড ইফেক্টও রয়েছে। যাই হোক, এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। এর আগে দাগির অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কালকে ড্রপ করে এবং সেটা থেকে তারা এই সিনেমার কাস্টিং, এই সিনেমার ডিরেক্টর তারা এটা রিভিল করে, যেখানে আমরা আফরান-নিশোকে লিড ক্যারেক্টারে দেখতে পারবো। ডিরেক্টর হিসেবে থাকবে শিহাব শাহিন এবং আফরান-নিশোর অপোজিটে দেখা যাবে সুনেরা এবং তমা মির্জাকে। দাগি মূলত একটা ক্রাইম জনরার ফিল্ম হবে এবং এই সিনেমার যে গল্পটা, এটাই এই সিনেমার হিরো। আমি যতটুকু জানি যে দাগি পুরোপুরি একটা কন্টেন্ট বেসড কাজ হতে যাচ্ছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে দাগি ভার্সেস বরবাদ। দাগির অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসার পর থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে আবারও শাকিব খানের সাথে আফরান-নিশোর সিনেমার ক্ল্যাশ হতে যাচ্ছে। এখন এই টপিকটা কেউ হয়তো সিরিয়াস ভাবে নিচ্ছে, আবার কেউ নর্মাল ভাবে নিচ্ছে, বাট আমিও কিন্তু এই টপিকটা নর্মাল ভাবেই দেখি, কারণ এইখানে সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। প্রথমেই যেটা বললাম যে কেউ যদি লিমিট ক্রস না করে ফেলে তাহলে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, বাট কেউ যদি লিমিট ক্রস করে ফেলে তখন আপনি সেই টপিকটা নিয়ে কথা বলতে পারেন। দাগি আমাদের বাংলাদেশে একটা সিনেমা, বরবাদও একটি বাংলাদেশি সিনেমা। এইখানে আরেকটা বিষয় বলি, দেখেন রিসেন্ট টাইমে যাদের কাজ রিলিজ হচ্ছে, শাকিব খানের সিনেমা নিয়ে অলওয়েজ একটা আলোচনা থাকে, একটা সমালোচনা থাকে, বাট তার সাথে যদি অন্য কারো সিনেমা রিলিজ পায় উইদাউট আফরান-নিশো, যেটা আমরা সুরঙ্গেতে দেখেছি, সেটা কিন্তু এর আগে কখনো হয়নি। সুরঙ্গেতে ডিরেক্টর ছিল রায়হান রাফি আর দাগিতে শিহাব শাহিন, বাট লিড অ্যাক্টরে তো আফরান-নিশো। সো এটা নিয়ে ছোটখাটো আলোচনা হবে, ফ্যান বেসদের ভিতর তর্ক বিতর্ক হবে, এটা খুবই নর্মাল একটা সাবজেক্ট। এইখানে আমার ওপিনিয়ন হচ্ছে যে ভাই, আমাদের সিনেমা নিয়ে তো আলোচনাটাই হয় না, সমালোচনা তো পরের কথা। সেইখানে যদি ফ্যান বেসরা এই আলোচনাটা তৈরি করে, সেই সিনেমা দুইটার হাইপ ক্রিয়েট করে দেয়, এখানে তো আমি খারাপের কিছু দেখি না। হ্যাঁ, অবশ্যই এখানে একটা লিমিট থাকা উচিত। এখন আপনি ডিরেক্টরের ইনবক্সে গিয়ে গালাগালি করছেন, কমেন্টসে গিয়ে গালাগালি করছেন, এইটা কেউ কখনো সাপোর্ট করবে না। আপনি দুইটা সিনেমা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক করতে পারেন, বিভিন্ন পোস্ট করতে পারেন, সেটা সেই সিনেমাটাকে ঘিরে, বাট কাউকে পার্সোনালি অ্যাটাক করার কোনো দরকার নেই, কাউকে দু চারটা কথা শোনানোর কোনো দরকার নেই, যেটার কারণে ফ্যান বেসটা লিমিট ক্রস করে ফেলে। এটার রিজনটাও শেয়ার করি। প্রথমে বলি আফরান-নিশোকে নিয়ে। একদল ফ্যান বেস নিশোকে কেউ অভিনেতা মানতেই নারাজ, নিশোকে নায়ক মানতেই নারাজ, বা আজে বাজে গালাগালি, আজে বাজে কথা, এটা ওটার সাথে কম্পেয়ার, যেটা একদল ফ্যান বেস করে থাকে, যার কারণে পরবর্তীতে তার যে ফ্যান বেস, আফরান-নিশোর যে ফ্যান বেস, তখন তারা দু চারটা কথা বলে। আবার শাকিব খানকে নিয়ে যদি বলি, এইখানে প্রত্যেক নায়কের ফ্যান বেস যে ভুলটা করে সেটা হচ্ছে কম্পেয়ারে গিয়ে, শাকিব খানের থেকে অমুক নায়ক অনেক বড় স্টার, শাকিব খানের চেয়ে উনার ফ্যান বেস বেশি, শাকিব খানের কোয়ালিটি নেই, শাকিব খান আবার কিসের সুপারস্টার, মেগা স্টার, এই যে কথাগুলা, এই যে লজিক্যাল কথাগুলা, এগুলো যখন আবার বলে তখন আবার সেই শ্রেণীর অডিয়েন্সের ফ্যান বেসের খারাপ লাগবে, সেটা খুবই স্বাভাবিক। এবং এই যে কম্পেয়ারটা করা, সুপারস্টার না, মেগা স্টার না, আমার নায়ক তার থেকে বড় স্টার, এটা হচ্ছে সেই ফ্যান বেসদের টোটালি রং কনসেপ্ট। আপনি আলোচনা করবেন সেই সিনেমা দুইটা কেমন হবে, সেই টপিকটা নিয়ে। প্রিভিয়াস তাদের যে সিনেমাগুলো রিলিজ হয়েছিল, সেই সিনেমাগুলো কেমন বিজনেস করেছে, সেই সিনেমা দুইটা কিরকম ছিল, সেটা নিয়ে। বাট আফরান-নিশো ভার্সেস শাকিব খান, শাকিব খান ভার্সেস আফরান-নিশো, এই কম্পেয়ারটাই তো হয় না। আলোচনা হবে কন্টেন্ট নিয়ে, আলোচনা হবে সিনেমা নিয়ে, আলোচনা হবে বক্স অফিস নিয়ে। এর আগে আমরা দেখেছি বাপ্পি চৌধুরীর কথা বলি, আরিফিন শুভর কথা বলি, বা সিয়াম আহমেদের কথা বলি, এদের যখন একটা দুটা সিনেমা চলে, তখন সেই ফ্যান বেসটা ভাবা শুরু করে তাদের সেই নায়ক সুপারস্টার হয়ে গেছে, যার কারণে সেই ক্ষতিটা কিন্তু সেই নায়কেরই হয়। ধরেন আমি দুটা সিনেমা করেছি, দুটা সিনেমাই হিট বা সুপার হিট। এখন আমি নিজে নিজে যদি ভাবতে শুরু করি যে আমি সুপারস্টার, তাহলে সেই নায়কের ক্যারিয়ার কখনোই এগিয়ে যাবে না। সে তখন নিজেই একটা ভাবে থাকবে, সে নিজে ওভার কনফিডেন্ট হয়ে যাবে, যার কারণে বাজে স্ক্রিপ্ট সিলেক্ট করবে, বাজে কাজ করবে, যে আমি তো সুপারস্টার হয়ে গেছি, আমার তো ফ্যান ফলোইং হয়ে গেছে, আমার পরপর দুইটা সিনেমা হিট বা সুপার হিট, সো আমি তো সুপারস্টার, আমি এখন যে কন্টেন্টেই কাজ করব, যেভাবেই করব, সেটাই ওয়ার্ক করবে। এই রং কনসেপ্টের কারণে অনেকের ক্যারিয়ারই দাঁড়াতে পারেনি, এবং এটা বেশি পুশ করে সেই ফ্যান বেস। সে সিনেমাই করলো 2 থেকে 3টা, তার ভিতরে হয়তো 2টা সিনেমা ভালো চলেছে, বাট তাকে বারবার জানিয়ে দিচ্ছে সে সুপারস্টার। সো এই রিজনগুলোর কারণে অনেকেই আছে জাস্ট এটার কারণে পরবর্তীতে সে নায়ক আর হার্ড ওয়ার্ক করতে চায় না, কারণ তার ভিতর থেকে প্রথম দিকের যে স্ট্রাগলের ব্যাপারটা,
সেটাই মুছে যায়। সে নিজে নিজে ভাবতে শুরু করে, ওভার কনফিডেন্ট হয়ে যায়, যার কারণে পরবর্তীতে যেটা বললাম যে বাজে স্ক্রিপ্ট চয়েস, বাজে ডিরেক্টর, এটা ওটা, নিজ ইচ্ছা অনুযায়ী কাজ করা, স্ট্রাগল না থাকা, হার্ডওয়ার্ক না করা, সে তার আর ক্যারিয়ারে ধার করতে পারে না। সো এই ধরনের পোস্ট না করে জাস্ট সিনেমা দুইটা নিয়ে আলোচনা করুন। দাগি কিরকম সিনেমা হবে, দাগির কন্টেন্ট কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা করুন। অন্যদিকে বরবাদ সিনেমাটা কেমন হবে, বরবাদ সিনেমার বাজেট কিন্তু অনেক, মানে যতটুকু জানি, যতটুকু রিউমার্স রয়েছে সেটা অনুযায়ী বরবাদের বাজেট কিন্তু অনেক হাই। শাকিব খান আগে কিন্তু মাল্টিপ্লেক্সে ফাইট দিতে পারতো না, সেই ফ্যান বেস, সেই অডিয়েন্সটা কিন্তু প্রথম দিকে ছিল না। প্রিয়তমা রিলিজের আগ পর্যন্ত কিন্তু শাকিব খানের সিনেমা মাল্টিপ্লেক্সে খুব একটা শো পেত না বা খুব ভালো একটা ওয়ার্ক করতো না। সেই প্রিয়তমার সময় কিন্তু সুরঙ্গের ক্লাশ হয়, যেখানে শাকিব খানের মাত্র মাল্টিপ্লেক্সের জার্নিটা শুরু। পরপর রাজকুমার গেছে, দরদ গেছে, তুফান গেছে, স্পেশালি তুফান, সেখান থেকে আরো বড় একটা অডিয়েন্স কিন্তু মাল্টিপ্লেক্সে শাকিব খান পেয়ে গেছে। অন্যদিকে বরবাদ সিনেমাটা নিয়ে যতটুকু রিউমার্স রয়েছে, যেহেতু কোনো সিনেমারই কোনো কন্টেন্ট, কোনো গান, টিজার আমরা দেখিনি, যার কারণে এখনই কোনো কমেন্টসে যাবো না, বাট এতটুকু বলতে পারি যে মাল্টিপ্লেক্সে কিন্তু দুটো সিনেমায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। আর দিন শেষে কিন্তু কন্টেন্টটাই ম্যাটার করে। এখানে যদি দরদ নিয়ে এক্সাম্পলটা দেই, দেখেন দরদ ভালো কিন্তু ওপেনিং নিয়েছে, এটা রিজন শাকিব খান। সেখানে আফরান নিশো থাকলে এটা এই ওপেনিং কখনোই পসিবল না। আফরান নিশো থাকলে সর্বোচ্চ 7 থেকে 10 লাখ টাকা ওপেনিং নিত, সেখানে শাকিব খানের জন্য সেই সিনেমার ওপেনিং 25 থেকে 30 লক্ষ টাকা, এটা কিন্তু হিউজ। বাট পরবর্তীতে সিনেমাটা খুব ভালো একটা কালেকশন দিতে পারেনি, এটার রিজন কন্টেন্ট, দ্বিতীয়ত প্রমোশন। সো সব শেষে একটা সিনেমা ভালো চলবে তখনই যখন সেই সিনেমার কন্টেন্ট ভালো হবে, যখন সেই সিনেমার প্রমোশনটা ভালো হবে, যখন সেই সিনেমাটা গুড একটা টাইমে রিলিজ করতে পারবে, আই মিন ভালো একটা টাইমে রিলিজ করতে পারবে, তখনই সেই সিনেমাটা ভালো রান করবে। শুধু কন্টেন্ট ভালো হলে সিনেমা চলে না, যদি প্রমোশন ঠিকঠাক ভাবে না হয়। আবার শুধু প্রমোশন ঠিকঠাক হলে, কন্টেন্টে না হলে আবার চলে না। আবার যদি আপনি ভালো বক্স অফিস পেতে চান, তাহলে সেখানে আবার স্টার দরকার। সো একটা সিনেমা চলবে কি চলবে না, কত কালেকশন করবে, এই সব কিছুই ডিপেন্ড করে সেই সিনেমার কন্টেন্ট, কাস্টিং, প্রমোশন, সবকিছু। শুধু একটা দিক ভালো রেখে আপনি কিন্তু সেই সিনেমাটাকে বের করে নিয়ে যেতে পারবেন না, হিট করিয়ে নিয়ে যেতে পারবেন না, এরকম রেকর্ড কিন্তু খুব একটা নেই। মাঝে মধ্যে যেটাও হয় সেটা আনএক্সপেক্টেড। তো ফ্যান বেসটা আলোচনা করবে সিনেমাটাকে নিয়ে, এই কম্পেয়ারটা কিন্তু যায় না। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আর বরবাদের ফার্স্ট লুক আমরা অল্প কিছুদিনের মধ্যেই পেতে যাচ্ছি, এরপর হয়তো দাগি সিনেমা রিলেটেড কোনো কন্টেন্ট আমরা পেতেও পারি। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই দুটো সিনেমাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। বাই।